লালমাটির অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত শ্রীভূমি বন বিভাগ অভিযোগ। লালমাটির সিন্ডিকেটে কাঁপছে শ্রীভূমি, ডিও4 রেঞ্জারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। বৈধ কাগজ থাকলেও মিলছে না অনুমতি, রাজস্ব ফাঁকি দিয়ে কোটি টাকার কারবার। হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি অভিযোগকারী, ডকুমেন্ট হাতে সরাসরি চ্যালেঞ্জ বন বিভাগের বিরুদ্ধে। শ্রীভূমি বন বিভাগের বিরুদ্ধে লালমাটির অবৈধ ব্যবসা এবং সরকারি রাজস্ব ফাঁকির গুরুতর অভিযোগ উঠল। চিলাবাজার এলাকার বাসিন্দা আব্দুল কালাম শ্রীভূমি ডিভিশন ফরেস্ট অফিস ও সদর রেঞ্জারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেছেন। অভিযোগ অনুযায়ী 2023 সালে তিনি বৈধভাবে মাটি মাইনিং এর জন্য আবেদন করেন। দিশপুরের সংশ্লিষ্ট দপ্তর এবং পরিবেশ দপ্তর প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে শ্রীভূমি ডিএফওর কাছে অনুমোদনের জন্য পত্র প্রেরণ করলেও নানা অজুহাতে এখনো পর্যন্ত তাকে মাইনিং এর অনুমতি দেওয়া হয়নি বলে তাদের দাবি। আব্দুল কালামের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে অনুমতি না দিয়ে বন দপ্তরের একাংশের মদতে একটি সিন্ডিকেট প্রতিদিন শত শত ট্রাক ও ডাম্পার বোঝাই লাল মাটি অবৈধভাবে পাচার করছে। মাইজগ্রাম, বেসকোট সহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন 8 চাকা ট্রাক ও ডাম্পারে করে বিপুল পরিমাণ লাল মাটি সরানো হচ্ছে বলেও তিনি দাবি করেন। এর ফলে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে লক্ষ লক্ষ টাকার লেনদেন হচ্ছে এবং পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ। তিনি আরো জানান, বিষয়টি শ্রীভূমি জেলা আয়ুক্তের কাছেও লিখিতভাবে জানানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তার অভিযোগ। বন বিভাগের কিছু কর্মকর্তার বিরুদ্ধে সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগও তোলেন আব্দুল কালাম। নিজের মাইনিং সংক্রান্ত সমস্ত কাগজপত্র ও আবেদনপত্র সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে তিনি ন্যায় বিচারের দাবি জানান। দ্রুত তাকে বৈধ মাইনিং এর অনুমতি না দিলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দেন। এই অভিযোগের প্রেক্ষিতে বন বিভাগের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি, যদিও এই বিষয়টি নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। আব্দুল কালাম, আমার নাম আব্দুল কালাম। আমি একটা মাটির মাইনিং অ্যাপ্লাই করছি 2023 করিয়া এই মাটির চালান বাইর করার লাগে আমি মাইনিং প্ল্যান বানাইয়া এনভায়রনমেন্ট অফিস ইসি লাগিয়া সাবমিট করছি। আজকে 2023 সাবমিট করার পরে আজকে 2026 আমার ঘুরাইতে ঘুরাইতে গৌহাটি করিমগঞ্জে ডিও স্যারে আর এনভায়রনমেন্ট অফিসে আমার ঘুরাইতে ঘুরাইতে লাস্টে একটা সিটি ইস্যু করছে গৌহাটি এনভায়রনমেন্ট অফিসে যে ডিও স্যারটা দেওয়ার লাগে। তখন ডিও স্যার কাছে দেওয়ার পরে ডিও স্যারে কইছে এটা এরকম দিতে পারতো না দিতে পারিয়া এখন দিতে পারে না। আমার এই গভর্নমেন্ট ফিজ লইয়া আজকে আমার এতদিন থেকে আমার ঘুরাইয়া কেন দেওয়া হইতো না। লিকেল জিনিস লিকেল তুইয়া করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ইনলিকেল অবৈধ 200 থেকে 300 গাড়ি রুজ মাটি মাইজগাম এলাকা এবারে ইনাইটপুর এবারে এই বিস্কুট এদিকে বিভিন্ন জায়গার ইনলিকেল অবৈধ মাটি কাটা ওর বারবার আমি রিমাইন্ডার দেওয়ার পরেও সিটির মাধ্যমে লেটারের মাধ্যমে ডিও বাজার ড্যাম বারবার রিটার্ন দেওয়ার তারপরেও কোনো এটা রেসপন্স নাই। যার কারণে আমি বাধ্য হয়েছি মিডিয়ার সামনে আইতে। আমি ন্যায় পাইয়ান না, আমি কোনো ধরনের ডিসি সারটাও আমি রিটার্ন দিছি, ডকেটও আছে, ডকেট নাম্বারও আছে, সব কিছু আছে। ডিও স্যার, ডিসি স্যার, এনভায়রনমেন্ট অফিস 2025 31 ডিসেম্বর 2025 আমি এনভায়রনমেন্ট অফিসও মেইলের মাধ্যমে সিটি সব ডকুমেন্ট দিয়ে আমি সাবমিট করছি। 2026 জানুয়ারি 2026 আমি 5 তারিখ আমি ডিও স্যারদেরও সিটি লেটার ইস্যু করছি, তাও কোনো রেসপন্স পাইছি না। 2001 জানুয়ারি 2026 8 তারিখ আমি আবার একটা লেটার ইস্যু করছি ডিও স্যারদে, এটা দেওয়ার পরেও কোনো রেসপন্স পাইছি না। আর মাইজগাম অবৈধ ইনলিগেল 10 চাক্কার গাড়ি 50-60টা অনবরত দিনে রাতে 24 ঘন্টা লিফটিং কর ডিও স্যারদের রিটার্ন দেওয়ার বাদেও সদর রেঞ্জ অফিসার তারও লেটার দিছি, কোনো রেসপন্স নাই, কোনো আটকানি নাই। এটা পয়সা কন্ট্রাক্টর মাধ্যমে লাখ লাখ টাকা ডেইলি গভর্নমেন্টের রেভিনিউ মাইজার। আর আমার এখানে মাইনিং মাটির চালান ইস্যু না করিয়া মাটিটা তারা অন্যদিকে পয়সার মাধ্যমে
ডিওবো স্যারে আরো বিভিন্ন সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের মাধ্যমে এটা প্রচার করা হওয়ার কোনো চালান নাই, কোনো কিছু নাই। গভর্নমেন্টের রেভিনিউ আত্মসাৎ করিয়া ডিওবো এবং সদর রেঞ্জ অফিসার এই দুইজনের নেতৃত্বে তারা এই মাটিগুলা চুরাই কালোবাজারি ব্যবসা করে সিন্ডিকেট রাখিয়া। আর আমার এই গভর্নমেন্টের রেভিনিউ কয়েক কোটি টাকা আমি জমা দিতাম, কিন্তু কোটি টাকা নিতে রাজি নাই। অফিসারের পকেট ভরার লাগিয়া এই কাগজটা আটকাইয়া তারা আমারও বহুত পয়সা খরচ হয়েছে এই কাগজ বানাইতে, আমারে না দিয়ে আমারে ব্যাকফুটে রাখিয়া ডিওফো আর সদর রেঞ্জ অফিসার, সবচেয়ে বড় কালপিট হলো করিমগঞ্জ সদর রেঞ্জ অফিসার। এই রেঞ্জ অফিসারের নেতৃত্বে আরো কি সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের মাধ্যমে এই কালোবাজারি মাটি 10 চাক্কার গাড়িগুলা আরো 6 চাক্কার গাড়ি আর একটা তারা সিন্ডিকেটের মাধ্যমে এই পয়সা লইয়া লক্ষ লক্ষ টাকা চুরাই কালোবাজারি লইয়া মাটি চালাইতে আছে। আমার কাগজটা স্টক এখানে রাখিয়া আটকাইয়া আইনের আশ্রয় নিতে চাই, বাধ্য কোর্টে যাইমু আমি। যদি আমি অতি সত্তর আমার কাগজটা ছাড়িয়া না দেওয়া হয়, তাহলে আমি হাইকোর্টের আশ্রয় নিতে বাধ্য হইমু। আর আমি ওনার কিতাব লেখতে লেখতে আর বাধ্য ওভারও হয়ে গেছি। আমি ডিসি স্যারটাও লেখছি, ডিও করেও লেখছি, সব অফিসারদের লেখার পরেও কোনো রেসপন্স নাই কাগজের। তারা পয়সা লইয়া তারা কারবার চালাইতে আছে। নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে মঙ্গলবার শ্রীভূমি সফরে এলেন উত্তরাখণ্ড আলমোড়া লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় রোড ট্রান্সপোর্ট ও হাইওয়ে বিভাগীয় মন্ত্রী অজয় তামতা। শ্রীভূমি সফরে এসে সোজা চলে আসেন বিজেপি কার্যালয়ে। ওনার সঙ্গে ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। শ্রীভূমি জেলার 4 বিধানসভা সমষ্টি থেকে প্রার্থীর জন্য যারা আবেদন করেন তাদের সঙ্গে কথা বলেন তিনি পৃথকভাবে। এমনকি প্রার্থীর জনভিত্তি কয়টা, কতটা রয়েছে তার জন্য গোপন ভোটাভুটি হয়। পরবর্তীতে কেন্দ্রীয় মন্ত্রী অজয় তামতা মিডিয়ার সামনে নিজের প্রতিক্রিয়া এভাবেই ব্যক্ত করেন। অন্যদিকে জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য উল্লেখ করেন, के आज के इस लोकसभा क्षेत्र करीमगंज के जिला श्रीभूमि के 4 विधानसभाओं के कार्यकर्ता, वरिष्ठ कार्यकर्ता, जो अपेक्षित कार्यकर्ता, जो विधानसभा के प्रत्याशी के लिए जिनकी रायशुमारी ली गई, उनकी रायशुमारी अभी आज 4 विधानसभाओं की इस जिले की हुई है। अभी हम लोग हैलाकंडी जा रहे हैं, वहाँ भी कार्यकर्ता बैठे हैं, अपेक्षित कार्यकर्ता बैठे हैं, उनकी भी राय हम आज लेकर के इसको राज्य के, हमारे स्टेट के जो इलेक्शन देख रहे हैं, सील बंद करके यहाँ से हम ले जा रहे हैं सभी की राय को। और सभी कार्यकर्ताओं ने अपने क्षेत्र के विधानसभा के लिए जो विधायक प्रत्याशी के रूप में जो उनके मन में है वो उन्होंने गुप्त मतदान करके दिया है। और वो अब जाकर के राज्य के अंदर उनका गिनती होगी और उसके बाद पार्टी स्टेट पार्लियामेंट्री बोर्ड जो तय करेगा भारतीय जनता पार्टी का प्रत्याशी के रूप में ये प्रक्रिया है। आज ये प्रक्रिया यहाँ हुई। कितना प्रत्याशी है, कितना प्रत्याशी है? वो तो सील बंद रहता है, वो हम भी नहीं देख सकते। अच्छा, कोई भी नहीं। अच्छा सर, आपने आज जो राय जो प्रक्रिया हुआ है इसके ऊपर सवाल उठाए, क्योंकि लास्ट जो लोकसभा इलेक्शन था तो उसमें भी यहाँ पे यही चल रहा था, राय लेना चल रहा था। तभी कॉल आ गया कि हम लोगों का जो प्रत्याशी उनका नाम भी घोषणा हो गया, तो आज लोग आप भी आके ये राय दिए हो। तो नहीं, हमारी भारतीय जनता पार्टी लोकतांत्रिक पार्टी है। कई प्रकार के राय, जो ये वाली राय है, इसमें हम बैलेट देते हैं। बैलेट में जो मतदाता है, जो हमारा पार्टी का अपेक्षित कार्यकर्ता है, वो उसमें नाम देता है। 3 लोगों का पैनल बनता है। पैनल बनने के बाद स्टेट पार्लियामेंट्री बोर्ड ही तय करता है। ये एक हमारी लोकतांत्रिक पार्टी की प्रक्रिया। नहीं सर, सवाल ये नहीं कर सकते।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনারা কি উন্নত ধরনের ঘর তৈরি করছেন? ঘর তৈরিতে ব্যবহৃত নানা সামগ্রী আপনারা কি সুলভ মূল্যে পেতে চাইছেন? তাহলে আপনাদের হাতের কাছে পাওয়ার সুযোগ ঘটতে চলছে। বিশ্বকর্মা অ্যালুমিনিয়াম হাউস, জেলা আয়ুক্তের বাসভবনের উল্টো দিকে, শ্রীভূমি, আসাম। আমাদের যোগাযোগ নাম্বার 9859695842। এখানে স্লাইডিং জানালা বা দরজা, ইউপিভিসি জানালা বা দরজা, ফলস সিলিং, 2 স্টাইল ডোর, টেক্সচার গ্লেজিং, অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, পলিভিনাইল ক্লোরাইড ইত্যাদি নানা সামগ্রী পাওয়া যাচ্ছে। তাই সামগ্রীর প্রয়োজন হলে পা রাখুন আমাদের প্রতিষ্ঠানে। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের প্রাপ্তি। একবার পরখ করে নিন আমাদের প্রতিষ্ঠান থেকে সামগ্রী নিয়ে। শিলচরের গান্ধীবাগ পার্কে অশালীনতার অভিযোগে তীব্র ক্ষোভ। শিশুদের মনোরঞ্জনের জন্য খোলা হয়েছিল শিলচরের পার্ক রোড এলাকার গান্ধীবাগ পার্ক, কিন্তু অভিযোগ উঠছে সেই পার্ক এখন আর শিশুদের জন্য নিরাপদ নেই। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের দাবি, পার্কে তরুণ তরুণীদের ভিড়ে পরিবেশ হয়ে উঠেছে অশালীন ও অশোভন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে করা হুঁশিয়ারি দিল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। শিশুদের হাসি আনন্দের জায়গা আজ নাকি বিতর্কের কেন্দ্রবিন্দু। মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপি। অভিযোগ, প্রাপ্তবয়স্ক তরুণ তরুণীদের উপস্থিতিতে পার্কের পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। সংগঠনের দাবি, পার্কের ভেতরে এমন কিছু আচরণ ও ভাষা ব্যবহার করা হচ্ছে যা সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। ফলে বহু অভিভাবক সন্তানদের নিয়ে অস্বস্তিতে পড়েছে। কেউ কেউ মাঝপথেই পার্ক ছেড়ে ফিরে যাচ্ছে। এদিকে বজরং দল স্পষ্ট জানিয়ে দিয়েছে, পার্কের ভেতরে কোনো অনৈতিক কার্যকলাপ তারা বরদাস্ত করবে না। প্রশাসন ও পৌরসভা দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র ও ভয়াবহ রূপ নেবে বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা। শিশুদের জন্য তৈরি পার্ক কি আবার ফিরে পাবে তারা স্বাভাবিক পরিবেশে? এখন নজর প্রশাসনের পদক্ষেপের দিকে। বিগত দিনে বা প্রতিদিন চলছে গান্ধী পার্কে এ ধরনের অশালীন কার্যকলাপ অনবরত চলতেই থাকে এবং বর্তমান সময়ে গান্ধী পার্কে একটি ওয়ে পার্ক হিসাবে ওনারা বানিয়ে দিয়েছেন। তাই আমরা এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাই ও আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিকট আজ মেমোরেন্ডাম দিয়েছি এবং ডিসি অফিসে আমরা দিয়েছি এবং বর্তমানে এসপি অফিসে আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং আমরা বলে দিতে চাই যে এ ধরনের কার্যকলাপ আমরা বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল কোনোদিনই মানব না। কারণ এটা শহরের বুকে পার্ক এবং এই পার্কে এরকম অনৈতিক কার্যকলাপ হওয়া মানে আমাদের কচিকাঁচা ছেলেমেয়েরা কি শিখবে? এই পার্কে আমাদের পরিবার নিয়ে যাওয়ার বা লোকজন যাওয়ার কোনো পরিবেশই নেই। ওনারা পুরো পরিবেশটা নষ্ট করে দিয়েছেন। তাই এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে আমরা কঠোর প্রতিবাদ জানাই এবং এক ধরনের কার্যকলাপ যদি অবিলম্বে বন্ধ না করা হয় তাহলে আমরা বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল থেকে তার বৃহত্তর প্রতিবাদে নামতে আমরা বাধ্য হব এবং এই বলে আমি আমার বক্তব্য এখানে। পার্কিংকে কেন্দ্র করে রক্তাক্ত কালাইন। গাড়ি চালকের উপর নৃশংস হামলার পর হাসপাতালে গিয়ে দ্বিতীয়বার পরিবারের লোকেদের উপর ধারালো অস্ত্র নিয়ে প্রাণঘাতী আক্রমণ, আহত 5। সামান্য গাড়ি পার্কিংকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কালাইন। প্রথমে গাড়ি চালকের উপর নৃশংস হামলা,
তারপর হাসপাতালে গিয়ে তার পরিবারের সদস্যদের উপর ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে চড়াও হয় এক দল যুবক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। ঘটনাটি ঘটেছে কালাইন কলেজ রোড সংলগ্ন এলাকায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় কালাইন কলেজ রোডের বাসিন্দা ও পেশায় ট্রাক চালক জয়দীপ দাস নিজের ট্রাকটি পার্কিং করার সময় জাতীয় সড়ক দিয়ে আসা একটি হোন্ডাই ভ্যানু গাড়ির সঙ্গে সামান্য স্পর্শ লাগে। প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িটির তেমন কোনো দৃশ্যমান ক্ষতি হয়নি, কিন্তু অভিযোগ ওই ছোট গাড়িটির চালক ক্ষিপ্ত হয়ে ট্রাকের উপর থেকে জয়দীপ দাসকে জোর করে মাটিতে ফেলে দেন এবং উপর্যুপরি মারধর করতে থাকেন। বিপরীত দিকের একটি সিসিটিভি ক্যামেরায় সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়ে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় এবং গুজব রটে যায় যে কালাইনে সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়েছে। যদিও স্থানীয় বাসিন্দারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিবারের সদস্যরা আহত জয়দীপ দাসকে নিয়ে কালাইন থানায় অভিযোগ জানাতে গেলে কর্তব্যরত পুলিশ তাদের প্রথমে কালাইন হাসপাতালে চিকিৎসা ও মেডিকেলের রিপোর্ট সংগ্রহের পরামর্শ দেন, কিন্তু সেখানেই ঘটে যায় আরও বড় ঘটনা। অভিযোগ পূর্বের আক্রোশ মেটাতে না পেরে হুন্ডাই ভ্যানু গাড়ির চালক একদল যুবককে সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁছে যায় এবং জয়দীপ দাস ও তার পরিবারের সদস্য সহ পাঁচজনের উপরও ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে হামলা চালায়। অতর্কিত হামলায় 3 জন গুরুতরভাবে জখম হয়। হাসপাতালের রেলিংও ভেঙে যায়। গুরুতর আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। প্রকাশ্যে দিবালোকে হাসপাতালে ঢুকে এই ধরনের হামলায় এলাকা জুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালাইন থানার পুলিশ। হুন্ডাই ভ্যানু গাড়ির চালক সহ কয়েকজন হামলাকারীকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে কালাইন থানায় মামলা দায়ের হয়েছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে উত্তেজিত জনতা একসময় কালাইন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে। একটি সামান্য পার্কিং সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এইভাবে প্রকাশ্যে মারধর এবং পরে হাসপাতালে গিয়ে পুনরায় হামলার ঘটনায় হতবাক এলাকাবাসী। সচেতন মহলের মতে একটি তুচ্ছ ঘটনাকে ঘিরে যেভাবে তা সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয়। তারা আমরা তো জানি না কারে খেয়ে জখম হয়েছে বেশি? যখন হয়েছে আমার ভাই আর একটা আর জগদীশ্বরী নাম যখন হয়েছে বেশি, আর আমার বুকে মারছন লাত্তাইছে আর আমার মাথায় পুরো জখম হয়েছে। আর রেলিংয়ে বেলাই হসপিটাল রেলিং সব বন্ধ। কতজন তারা হসপিটাল হয়েছিল মারা? তারা 50-60 জন হয়েছে। হসপিটালের ভিতরে মারছে? ভিতরে মারছে। আমার এখানে আর কি ভাত খাওয়ালে হোটেলে গাড়ি ঢুকাইছিলাম, পুরোপুরে ব্রেক করেছিলাম, একটা গাড়ি আইছে পিছনে, ওই গাড়িটা আইয়া লাগছে না, ওই গাড়িটা লাগছে না, আমার এইখান থেকে স্টারিং তুলে নামাইয়া বহুত জোরে পালাইয়া মাইর দূর করছে। গাড়ি স্টার্ট অবস্থা রয়েছে, আমার মাইর দূর করছে। হ্যাঁ, এরপরে তো আমার ঘরের মানুষ তারা আইছিল, এখানে ভাই দাদা তারা আইছিল, আবার পরে তারা আর কি আল্লাহ চিৎকার করছে, তারা আরও কে আইছিল সুইফট লইয়া লইয়া। তো আবার পরে মেডিকেল গেছি, মেডিকেল গিয়া থানাত গেছিলাম। ফার্স্টে থানাত তো কইছে মেডিকেল করো, মেডিকেলে তারা গেছিল না লোকে। তো মেডিকেলে গিয়ার যাওয়ার পরে তারা এখানে টিম বান্ধিয়া রয়েছে, এখানে আমরা 4-5 জন আসলাম, আমরা অটোতনে দরিয়া মাইদুরও করছে, বেজান মারছে আপনারে। হ্যাঁ, চাকু দিয়া মারছে, এরপরে মাদাত মারছে, আমার পালাইয়া মারছে, আমার বাইরে চাকু দিয়া মারছে, আরেকজনের চোখের এদিকে পুরা চাকু দিয়া এদিকে খাটি লাগছে। স্টেপিং করছে নি? কোন জায়গা? হসপিটাল? না না না, এখানে আমরা থানা থেকে পাঠাইছি গাড়ি লইয়া, থানা থেকে যে পাঠানি পড়ে থানা থেকে গাড়ি লইয়া আমরা পাঠাইছি, বলছি তোমরা মেডিকেল করিয়ে যাও। আবার পরে যখন আমরা গাড়ি কানে বন্ধ করি, তারা মেডিকেল করানো আবার পরে তারা আমরা যে 50-60 জন মানুষ মিলিয়ে আমরা মাইন্ড করছি। মানে হসপিটাল তো আগের থেকে তারা আসিল নি? আগের থেকে তারা ওনা এটেন, আগের থেকে তারা এটেন, আমরা 50-60 জন মাইন্ড করিয়া করছে, আর আমরা জানার মাঝে আমরা ধরিয়া ওদিকে বাগিছি। রেলিংও বাইরে যে রেলিং বলার থেকে তোরে চাকু দিয়ে মারছে? চাকু দিয়ে সুতো চাকু দিয়ে চাবি দিয়ে ওটা মানে ফারাইছিল।
তারা সব তি একলগে মিলিয়ে আসলা তোমরা বেশি আসলে না মানুষ আরেকটা ওই যে মানুষ চিনছো নি তোমরা খেয়ে মারছে সব পিছিয়ে আমি কোন জায়গায় যা বিজাবি রাস্তার ওখানের একটা কিতা নাম ওটা কম ইয়ে করে কমলে তো ইয়ে করে কিতা মেসা একজন আসলা ওইটা নাম কি জানেন তারা কোন জায়গায় মারছে দেখি তারে তোর কি দাদি মারছে তারে তো প্রথম গাড়ির যে আসছে রানি গাড়ির থেকে লামাইয়া তারে প্রথম মারছে লামাইয়া তারে একটু বেশি মারাত্মক ভাবে মারছে হ্যাঁ বুকে পিঠে লাগতাইছে বুকে পিঠে লাগতাইছে ওই দেখুন তার মাথার অবস্থা ফুলিয়া কত বড় ওই দেখুন সাকুদিয়া হসপিটাল আইয়া